সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে হুগলি জেলা পান্ডুয়া ব্লকে আয়োজিত হলো এক বর্ণাঢ্য ইফতার পার্টি। পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস ও ইটাচুনা খ্যানন অঞ্চল তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইটাচুনা হাসপাতাল সংলগ্ন একটি ভবনে আয়োজিত ইফতার মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ চেয়ারম্যান শিল্পা নন্দী। এছাড়া উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ফিরোজ নবী, ইটাচুনা খ্যানন অঞ্চলে তৃণমূল কনভেনর শান্তনু সরকার সহ ব্লকের অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিল্পা নন্দী বলেন, আমাদের বাংলার সম্প্রীতি হলো মিলেমিশে থাকা। পবিত্র রমজান মাসে এই ধরনের মিলন উৎসব একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও বাড়িয়ে তোলে। ইফতারের আগে দেশ ও দশের মঙ্গল কামনায় বিশেষ দোহা ও প্রার্থনা করা হয়। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন ও তৃণমূল কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি মিলন উৎসবে পরিণত হয়। তৃণমূল নেতৃত্ব জানান, জনসেবার পাশাপাশি সাধারণ মানুষের আবেগ ও ধর্মীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছরের মতো এবারও এই ইফতার সভার আয়োজন করা হয়েছে। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো ও সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। ইফতার পার্টি এই যে আয়োজন আমরা করেছি, এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি সারা ভারতবর্ষে এই চিত্রটা তুলে ধরতে চাইছি যে ভারতবর্ষে যখন সাম্প্রদায়িক হানাহানি হচ্ছে, হিন্দু মুসলমানে ভাগ করা হচ্ছে, আমরা তখন হিন্দু মুসলমান দুই ভাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইফতার পার্টি সৌভ্রাতৃত্বের নিদর্শন স্বরূপ এটা আমরা আয়োজন করেছি। এবং আমরা মনে করি ভারতবর্ষের যে ভ্রাতৃত্বের বোধ, সেটা নরেন্দ্র মোদীর বিজেপি সরকার যতই চেষ্টা করুক সে আমাদের ভ্রাতৃত্বের বোধকে ভাঙতে পারবে না। আমরা ভাইরা এক আছি, এক থাকবো, ভবিষ্যতেও থাকবো। বিরোধী দলনেতা তো অভিযোগ করছে এটা হিন্দু রাষ্ট্র তৈরি করে, কি বলবেন? বিরোধী দলনেতা তো অশিক্ষিত লোক, কি বলবো বলুন। হিন্দুস্তান শব্দের অর্থ অন্য, ঠিক আছে? হিন্দুস্তান শব্দের অর্থ হচ্ছে সিন্ধু নদী পেরিয়ে যারা এখানে বসবাস শুরু করেছিল তাদেরকে সিন্ধু থেকে ব্যাপারটা হিন্দুস্তান চলে এসছে আর কি। তো সে তো অশিক্ষিত লোক, তার সম্পর্কে বলতে গেলেই হাসি পায় আর কি। কী বলা যাবে। আমাদের আজকে এখানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন। আমাদের পান্ডুয়া ব্লকের আমাদের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ফিরোজ ভাই থেকে শুরু করে আমাদের ডিপিএসসির চেয়ারম্যান মাননীয়া শিল্পা নন্দী মহাশয়, আমাদের ব্লকের তৃণমূলের নেতৃত্ববৃন্দ, হাতে রয়েছেন আমাদের মহিলা তৃণমূলের নেত্রী, আমাদের সাথে রয়েছেন আমাদের জেলার সাধারণ তৃণমূল কংগ্রেসের সম্পাদক রয়েছেন, এছাড়াও আরও অনেক ব্যক্তিত্ব রয়েছেন। আমরা সকলে একসাথে এই দিনটিকে উদযাপন করছি অত্যন্ত আনন্দের সাথে। কি নাম? শান্তনু সরকার। কি পোস্টে আছে? আমি পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সদস্য। এই তো বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য। আমাদের এখানে কোনো রকমভাবেই কোনো ধর্মে জাতিতে কোনো ভেদাভেদ নেই। তো স্বাভাবিকভাবেই আমরাও ইফতার পার্টিতে অংশ নিই, আবার যারা ইসলাম সম্প্রদায়ের মানুষ আছেন তারাও আমাদের পূজাতে অংশ নেন। এটাই আমাদের সংস্কৃতি। যেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার বারবারই অভিযোগ করছে ভারতবর্ষ হিন্দু প্রধান দেশ, হিন্দু রাষ্ট্র করবে, সেই জায়গায় আপনারা মিলেমিশে এক জায়গায় এলেন, কি বলবেন? আসলে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তিনি সম্প্রীতির কথা বলতেন। যখন থেকে ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এলো, ইডি সিবিআই ওনাকে ধরতে পারে ভয় লাগলো, তখন থেকে উনি বিজেপিতে চলে গেলেন, উনি উগ্র হিন্দু হয়ে গেলেন। এটাই হচ্ছে সমস্যা। আবার যদি কালকে বোঝা যায় যে ওনার উগ্র হিন্দুত্বের প্রয়োজনে, উনি আবার জেনারেল মানুষ হয়ে যাবেন। কি নাম আপনার? অনির্বাণ চৌধুরী। আমি বলতে চাই, এটা পশ্চিমবাংলা, এই বাংলায় কিছু বিজেপির কিছু মানুষ আছে যারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে একটা হিন্দু মুসলিম মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে। সেক্ষেত্রে আমাদের দাদা শান্তনুদা, উনি একটি হিন্দু পরিবারের ছেলে হয়ে উনি একটি সনাতনী হিন্দু, তিনি একটা সুন্দর আমাদের এই খন্নান ব্যাঙ্কুয়েট হলে একটা ইফতারের আয়োজন করেছেন এবং আমাদের মুসলিম ভাইরা তাকে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করে এই ইফতার মজলিসকে সম্পন্ন করেছে।
দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দল আছে শুভেন্দু অধিকার বারবার অভিযোগ করছে ভারতবর্ষ হিন্দুস্তান হিন্দু রাষ্ট্র, সেই জায়গায় ইফতার পার্টি হচ্ছে, কী বলবেন এদিকে? দেখুন, প্রথমে আমি শুভেন্দু অধিকারী সম্বন্ধে আমি যেটুকু জানি, উনি একটা আস্ত পাগল। এই জন্যই বলি, কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী আগে বলতো, জিজ্ঞেস করবেন যে হিন্দু শব্দের অর্থটা কী, আগে সেটা জানুক। তারপরে হচ্ছে আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সেখানে সমস্ত ধর্মের মানুষ এখানে আমরা একসঙ্গে বসবাস করি, বিভিন্ন রকমভাবে ঈদ যেমন পালন করি সেরকম দুর্গাপুজোও পালন করি, সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অনুষ্ঠানটা করি এবং সেখানে আমাদের কোনো বিভেদ নেই। সেখানে শুভেন্দু অধিকারীর মতো আস্ত পাগল, তার কথা আমাদের মেনে চলতে হবে, এটা মনে হয় বাঙালি আপামর মাথায়ও রাখে না, গায়েও মাখে না। কি নাম, কি প্রস্তাব? আমার নাম সৈয়দ ফিরোজ নবী, পান্ডা ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি।